হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ড যে কাউন্সিলিং তার রেজাল্ট চলে এসছে, তোমরা সবাই হয়তো জানো। তো সেই সেকেন্ড রাউন্ড যে কাউন্সিলিং তার কাট অফ কত গেল, মানে শেষ গভর্নমেন্ট এমবিবিএস কলেজ কত নাম্বারে কত র্যাঙ্কে পেল, সেই নিয়ে তোমাদের আমি আজকে ইনফরমেশন দেব। জানাই ছিল যে কাট অফ অনেক বেশি হাই যাবে আগের বারের তুলনায়। আমরা প্রত্যেকেই যারা কাট অফ অ্যানালাইসিস করেছি তারা কিন্তু বলেছি যে 650-এর ওপর কাট অফ যাবেই। তো আলটিমেটলি ফার্স্ট রাউন্ড বলো সেকেন্ড রাউন্ড বলো 650-55 ওপরই কাট অফ গেছে। সেকেন্ড রাউন্ডেও কাট অফ কিন্তু সেই একই রকম হাই গেছে অল ইন্ডিয়ার ক্ষেত্রে। তো চলো এবার আমরা অল ইন্ডিয়ার কাট অফ ক্যাটাগরি ওয়াইজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও কাট অফ কত গেল সেটা দেখব। তো প্রথমে আমি যদি জেনারেল বলি, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস হচ্ছে 655 এবং র্যাঙ্ক হচ্ছে 22,995। ওবিসির ক্ষেত্রে মার্কস হচ্ছে 655, জেনারেল এবং ওবিসি মার্কস একই, বাট র্যাঙ্ক গেছে 23,358। ইডাব্লিউএস মার্কস হচ্ছে 650 আর র্যাঙ্ক হচ্ছে 26,720। শিডিউল কাস্ট মানে এসসি, তার মার্কস হচ্ছে 560 আর র্যাঙ্ক হচ্ছে 1,25,103। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস হচ্ছে 536 এবং র্যাঙ্ক হচ্ছে 1,55,826। তো এইটা গেল তোমার ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ অল ইন্ডিয়া রাউন্ড 2। এবার আমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটে যাই, আমি আগেই তোমাদের বলেছিলাম যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটে কিন্তু কোয়ালিফাইং যে মার্কস, সেই কোয়ালিফাইং মার্কস তুলতে পারলেই স্টেট লেভেলে প্লাস অল ইন্ডিয়া দুটো জায়গাতেই কিন্তু কলেজ পাওয়া যায়। তো আমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেখি, ইউআর ফিজিক্যাল মানে জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 163 নাম্বার, ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 152, ইডাব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 146, এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 129 অ্যান্ড এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 163। তো সেকেন্ড রাউন্ডের এই যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ার ক্ষেত্রে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কাট অফ তো কিছুটা কম যাবেই, তোমরা সবাই জানো স্টেটের কাট অফ কিছুটা কম যায়। এখন এর পরে রয়েছে অল ইন্ডিয়া থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে কাট অফ কিন্তু খুব একটা বেশি হেরফের হবার কথা নয়, যদি না কোনো নতুন সিট বা নতুন কলেজ অ্যাড হয়। আমি তোমাদের আগে ভিডিও করে দেখিয়েছিলাম যে অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেকগুলো সিট অ্যাড হয়েছিল, তেমনি অনেক সময় থার্ড রাউন্ড বা স্ট্রে রাউন্ডেও কিন্তু নতুন কিছু কলেজ যারা ধরো অ্যাফিলিয়েশন এই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পায়নি, হয়তো থার্ড রাউন্ডে অ্যাফিলিয়েশন পেলো বা নতুন কিছু সিট বা কোনো গভর্নমেন্ট ধরো কলেজে কিছু সিট বাড়লো, সেই সিটগুলো অনেক সময় সেকেন্ড রাউন্ডে না গিয়েও সেটা কিন্তু থার্ড রাউন্ড বা স্ট্রে রাউন্ডেও অনেক সময় অ্যাড হয়। তো থার্ড রাউন্ডের যখন সিট ম্যাট্রিক্স প্রকাশ পাবে তখন সেটা জানতে পারবো যে নতুন কোনো কলেজ আরও থার্ড রাউন্ডে অ্যাড হলো কিনা। এখনো অবধি সেকেন্ড রাউন্ডের যা তোমাদের কাট অফ দিলাম, থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ খুব সামান্যই এদিক ওদিক হতেও পারে, নাও হতে পারে, একই রকম থাকবে। তবে নির্ভর করবে কিন্তু কলেজের ওপর, যে নতুন কোনো কলেজ বা নতুন কোনো সিট অ্যাভেলেবেল হলো কিনা তার উপরে কাট অফ নির্ভর করবে। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে আমি সবার প্রথমে জানানোর চেষ্টা করব। খুব মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। এবং আরও একটা কথা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, 2025-এ কিন্তু এত হাই কাট অফ যাবে না। 610-15-র মধ্যে কলেজ কিন্তু থাকবে। সেটা করার জন্য কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল প্রয়োজনে এনটিএ কিন্তু বাড়াবে। কেননা এত হাই কাট অফ কিন্তু করলে দিনকে দিন তাহলে তো 720-তে 720 না পেলে কলেজই পাওয়া যাবে না। তো কাট অফ কিন্তু রেগুলেট হবে সামনের বছর 2025-এ। তো 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে, সেই জন্য ভালো করে মন দিয়ে পড়ো। আজ এ পর্যন্তই, সবাইকে ভালো থেকো, টাটা।